জানো না তোমার ঘুমাবার কালে বিছানটা কোন দিকে হবে সেটাকেও আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তুমি জানো না এতগুলো আইনকে যখন একটা মুসলমান মানে তখন সে উৎকৃষ্ট মানের মানুষ হয়ে যায়। খেয়াল আছে? পিশাব কোন দিকে মুখ করে করবেন? পশ্চিমে না। কে মানা করেছে? রাসূলুল্লাহ মানা করেছেন। এদিকে মুখ আর এদিকে মুখ করে পিশাব হবে, পায়খানা হবে, আইনে বাঁধা নেই। আপনার বিছানা সাধারণত নিয়ম হলো কোন দিকে পা হওয়া, কোন দিকে পা হওয়া, পশ্চিম দিকে পা হওয়া, পূর্ব দিকে পা হওয়া, এটা তো নয়। আপনার বিছানা হবে উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে পা করে ঘুমানো। তাহলে আপনার শোয়াটাকেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আইনের শৃঙ্খলায় বেঁধে রেখেছেন। তাহলে আমি কত সভ্য, আমি কত ভদ্র, আমি কত মুহাজ্জাব, কিসের দ্বারাই? আল্লাহর আইনকে মেনে নেওয়ার দ্বারাই। এখন এতটি মুসলমান আপনারা আছেন, আপনি নিজের সমালোচনা করুন। এটাকে বলা হয় মুহাসাবা, মানে নিজের নফসের হিসাব করা। আপনি নিজে হিসাব করুন কটা আপনি আইনগুলোকে মেনে নিজেকে বলতে পারবেন আমি ভদ্র মুসলমান, আর কটা নারী সে নিজেও বলবে আমি ভদ্র নারী, আমি ভদ্র একজন মুসলমান। যদি রোগ আমাদের দেশের ভেতরে থেকে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি আমাকে কড়া কথা বলিয়েন না, কেন যে আমি 65 বছর বয়সের বৃদ্ধ মানুষ, কাউরি কড়া কথা আমার জানে সইবে না। আর আমি কাউকে কড়া কথা বলবো না, এবং কথা দিয়েছি ফালতু কথা আপনাকে বলবো না। আপনারা কেউ 2-3টা লোক এমনি করে হাত তুলবেন তো। আবু বকর সিদ্দিককে তার চাকর একদিন খানা খাইয়েছিল, খানা খাইয়ে দেওয়ার পরে আবার ওই চাকর জিজ্ঞেস করে বলছে আজকে যে নাস্তাটা খানাটা খেলেন আমি যে আপনাকে খাওয়ালাম, কোথা থেকে খেয়েছেন খানাটা, কোন ইনকাম থেকে জানেন? তো আবু বকর বলছেন না জানি না। রাখালটা কি বলছে, চাকর কি বলছে, আমি জাহিলিয়াতের যুগে ফালতু গল্প বলে রাত কাটিয়েছিলাম একটা লোকের সামনে, এই গল্প বলার বিনিময়ে আমি 2 দিরহাম পেয়েছিলাম, সেই টাকা থেকে আপনাকে আটা কিনে এনে তরকারি বানিয়ে খাইয়ে দিলাম। হযরত আবু বকর বলছেন এমন হারাম রুজি তুমি আমাকে খাইয়ে দিয়েছো, খাওয়াবার আগে তুমি আমাকে বলোনি? সহিহ হাদিস, কা মাফি বাতনিহি, যেটা খেয়েছিলেন 15 মিনিট আগে, বাড়ির বাইরে গেলেন, টুটিতে এমনি করে হাত ভরে দিয়ে সঙ্গে সঙ্গে খানাটাকে বাইরে উগরিয়ে ফেলে দিলেন। দেওয়ার পরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হারাম গিজা থেকে বাঁচিয়ে নিলেন। উনি হারাম খেয়েছি জানতে পেরে সাথে সাথে উগরিয়ে দিলেন যে এটা হারাম, আমার খাওয়া চলবে না। তাহলে এরা কতটা সাবধানী ছিল, এখন আপনি কতটা সাবধানী? আজান পড়ছে, সমস্ত লোকেরা দৌড়ে মসজিদে যেত, এখন আজান পড়ছে ইসলামপুর হরিপুর গ্রামে, 20টা লোক আসছে, বাকি লোকটি আসছে না, কেউ আসছে না। 20টা লোক ছাড়া 25টা লোক ছাড়া কেউ নামাজে আসে না। তো তাহলে ওই লোকগুলো কি কানে আজান শুনতে পায়নি? নিশ্চয় পেয়েছে, এলো না কেন মসজিদে? নামাজ পড়বে না বলে। তো তাহলে পরে আপনার ইমানটা কি সেই যুগের ইমানটা যাকে রাসূলুল্লাহ বলেছিলেন তুমি আগুনের কিনারায় দাঁড়িয়ে আছো, জলদি করে এদিকে এসো, এসে গেল, তো ইমানটাকে বাঁচালো, নিজের নফসকে বাঁচালো। আর যদি এই সমাজে আমি দেখতে পাই যে 100টার ভেতরে 40টা লোক 50টা লোক নামাজ পড়ে না, তাহলে কি সেই সমাজটাকে আমি বলতে পারবো যে এরা সভ্য নাগরিক আর এই মুসলমানগুলো আদর্শ মানুষ? এরা তো জাহান্নামের লোকড়ি, এরা তো কাফির। কাফির। আপনি তর্ক করবেন আমার সঙ্গে? আমি জিন্দাই আমি বলছি এগুলো হলো ইবলিশ, শয়তানের আপন ভাই, নিজের ভাই। কেন? ইবলিশ কটা সিজদা হজম করেছিল বলুন? কটা? কটা? একটা। ইবলিশ একটা সিজদা হজম করেছিল, লাত পড়ে গেছে কপালে। আর আপনি কটা সিজদা হজম করলেন সারাটা 24 ঘন্টাতে? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হলো আপনার ফরজ, 17 রাকাত, 12 আর 17তে হলো কত? 29 রাকাত। আর 1 রাকাত হলো আপনার কি ভেতরের নামাজ। তাহলে 30টা রাকাত আমাকে অন্তত নামাজ পড়তেই হয়। 30 রাকাত নামাজের 60খানা সাজদাকে আমি হজম করেছি। সে যদি একটা সাজদাকে হজম করে ও যদি শয়তান নাম পেয়ে যায়, তা আপনি 30টা রাকাতের 60খানা সাজদাকে হজম করে দিয়ে আপনাকে আব্দুল জব্বার ভাই আর আপনাকে আব্দুল সালাম ভাই, মুসলমান ভাই, মুমিন ভাই, আমার মতো লোক যদি বলে তা আমার মতো আহামক আল্লাহর দুনিয়াতে কেউ নাই। আপনি তো পাকা শয়তান, আপনার মতো লোকের জন্য জান্নাত নয়। স্পষ্ট কথা বলছি, তোমার ইচ্ছা হয় শোনো, আর না হয় মজলিস ছেড়ে চলে যাও। ও তো শয়তানের বাচ্চা, শয়তান। তাহলে আপনি সমাজটাকে ঠিক রেখেছেন? হ্যাঁ, ওই লোকগুলা কেমন ছিল যে আগুন থেকে বাঁচল, আর আপনি কেমন যে আগুনের দিকে দৌড়ে যাচ্ছেন সমাজটাকে নাপাক করার জন্য? আরে আপনার খানার হিসেব করেছেন, মাপ দিবেন, আমাকে মাপ দিবেন। রাসূলুল্লাহ বলেছেন একটা যুগ আসবে, ইয়াবিউ দীনাহুম বিআরাজিদ দীন,
দুনিয়া দুনিয়ার 3 পয়সার বদলে সে যুগের মানুষেরা নিজেদের ইমানকে বিক্রি করে দেবে। ভাববে না যে আমার ইমান থাকলো না গেল। 1000টা টাকা দিল কে? আসাদুদ্দিন ওয়াইসির দলের লোক। ভোটটা আমরাকে দিও, বদল করবো আমরা পশ্চিমবাংলায়। টাকা পকেটে ভরে ভোট দিব। তারপরে এলো তৃণমূলের লোক, ভোটটা দিও আমাদেরকে। তারপরে এলো কংগ্রেসের লোক, ভোটটা দিও আমাদেরকে। জয়টা দলের লোক এলো, তয়টার কাছে 1000, 1200, 500, 700 করে আপনি টাকা পকেটে ভরে নিলেন। ভোট কয়জনকে দিয়েছিলেন? একজনকে না 7 জনকে? 5 জনকে দিয়েছিলেন না একজনকে? যদি একজনকে দিয়ে থাকেন তো বাকি 4 জনের টাকাটা যে পকেটে ভরেছেন, জাহান্নামের কয়লা ভরে রেখেছেন পেটের ভেতরে, উগরাতে পারবেন কিয়ামতের দিন। আল্লাহর কসম খেয়ে বলছি, এই জিনিসটা আপনি হারাম খেয়েছেন। আর হারাম যারা খেয়ে মরবে তাদের কল্যাণ হবে না, হবে না, হবে না। আপনি ইমানকে বিক্রি করেছেন। রাসূলুল্লাহর হাদিস বলছে, চারানার বিনিময়ে, দুনিয়ার চারানার বিনিময়ে করবে কি? আখেরাতকে বিক্রি করে দেবে। যাবে তো যাক, আখেরাত যাক। ঘটনা শুনবেন। কুমেদপুরে হাট লাগে, গরু বাছুরের হাট। আমাদের এলাকারই লোক, কুমারগঞ্জ এলাকার লোক, গ্রামের নাম বলছি না। এতটি মুড়ি নিয়ে বসে আছে স্টেশনে। আর ট্রেন এলো, তখন ট্রেনে বসে গেল। 5 মিনিট পরে হরিশ্চন্দ্রপুর আস্তে আস্তে টিটি বলছে টিকিট দাও। তো বলছে টিকিট কাটতে পাইনি টিটি বাবু, দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি। কারণ যে দাদ তোমাদের চরিত্র খারাপ, তোমরা টিকিট কাটো না। তো বলছে রোজা মুখে বলছি, এ দেখেন মুড়ি নিয়ে বসে আছি, ইফতার করবো খানিক পরে। টিটি তখন বলছে আল্লাহ তো পাক্কা ইমানদারের বেটা, রোজা খুলবে বলে মুড়ি নিয়ে বসে আছে, টিকিট কাটতে পারেনি, দৌড়ে ট্রেন ধরেছে, এটাই সত্য কথা। দে বাবা ভাড়াটা দে। তো ও তো 100 ওর টিটিরা 10টা টাকা বের করে গোটায় না দিয়ে এমনি করে টিপে টিপে 5টা টাকা বাহির করে দিচ্ছে। তখন টিটি বলছে 10 টাকা। বলছে আরে বাবা রাখ না, তোর 5 হোক আর তাহারও 5 হোক। তাহলে 5টা টাকাকে নিজের পকেটে রাখবেন বলে, 10টা টাকা সরকারের ঘরে দেবে না বলে টিটির সঙ্গে চুক্তি করলাম, 5-এ 5 করে বিক্রি করলেন কাকে? তো রোজাকে। রোজা মুখে বলছি, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি, টিকিট কাটতে পাইনি। তোমার মতো জালিম জল্লাদ আল্লাহর দুনিয়াতে কে আছে? আমি বলছি, পাটনা থেকে যখন বাড়ি যেতাম, রাস্তাতে দেখতে পেতাম গলিতে, এক মহাজনের গলিতে ঘর 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 করে ধান ভাঙা মেশিন চলছে। আর তার দোকানে ওর বাড়িতে লাগা নেই, সামনেকার রোডের তারে হুকিং করে লাগানো আছে। আর বসে বসে উজু করছে। আর কতক্ষণ লাগবে রে? এই যে মোটামুটি ঘন্টাখানেক লাগবে। আজান শুরু করে দিলে মুল্লাজি। আরে বেঈমান মুল্লা, তোর গলিতে যে মেশিনটা চলছে তোর বাপের তারে চলছে? ইমান বিক্রি করা বেঈমান। রাসূলুল্লাহর হাদিস ঠিক না বে ঠিক? আপনি বলুন। যে যারা সামান্য দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দেবে, ইমানকে বেচে দিবে, সেই লোকের সংখ্যা বেশি। দাদারে রাগ করবেন না। এখন আলিয়া মাদ্রাসাগুলোতে আর হাই মাদ্রাসাগুলোতে ক্লাস 9-এ ছাত্র ছাত্রী বেশি ভর্তি হয়। ছাত্র 10টা হয় তো ছাত্রী 100টা হয়। ভর্তি করো ভর্তি করো ভর্তি করো, সব ভর্তি করে নিলাম। রেজিস্ট্রেশন করলো কোন রকম করে, পরীক্ষা দেওয়ার বেলা কয়টা? তো মাত্র 50টা। বাকিটি কোথায় গেলি তোরা রে? তো বলছে আমরা ভর্তি হয়েছি কিনা, আমরা টাকা দিয়েছি কিনা, তো তোরা ভর্তি কেন হলি? তো বলছে যে আমরা কন্যাশ্রীর টাকা পাবো। আর কি ফর্মে লেখা আছে, আমার এখনো বিয়ে হয়নি, 2 ছেলের মা, 2 ছেলের মা, 2 ছেলের মা ভর্তি হয়েছে, স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে, ফর্মে লিখছে বিয়ে হয়নি, প্রধান লিখে দিচ্ছে আনম্যারিড। আনম্যারিড কথাটা সরকারের ঘরে যাচ্ছে। আর 2 ছেলের মায়ের নামে 6 মাসের মাথায় 25,000 টাকা আসছে। বাপ আর মা খালি খুশিতে খিরখির করে বেড়েছে। 25,000 টাকা মেরে দিয়েছে, এখন মচর 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 টাকা খাবো। খা, কত জাহান্নামে জ্বলতে পারবি আর আগুনকে গিলতে পারবি। দুনিয়াকে বিক্রি, আখিরাতকে বিক্রি করলি কিসের বদলে? তো দুনিয়ার বদলে। এরকম মানুষগুলো দুনিয়ার আংনাতে আংনাতে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, আপনি ঘুমতে পারবেন না। ভাইরে রাগ করছেন আপনি? আল্লাহ পাকের নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বদচরিত্রের কারণে যদি তোমাদের পাকড়াও করেন, তাহলে একটাও লোক তোমরা বাঁচবে না, সব চলে যাবে রসের তলে। এবং তোমাদের দেশের গরু বাছুর ছাগল ভেড়াগুলো সব মরে যাবে, একটাও বাঁচবে না। কিন্তু রাব্বুল আলামিন বলছেন আমি দয়াবান, আমি তোমাদের জুলুমের বিনিময়ে তোমাদেরকে দুনিয়াতে গিরিফ করি না, আমি তোমাদেরকে পাকড়াও করি না, আমি ঢিল দিয়ে রেখেছি। ওয়ালাকিন ইউআখিরুহুম, আমি ঢিল দিয়ে রেখেছি। তার মানে এটা নয় যে তোমার হিসাব নেব না। যখনই তোমার সময় চলে আসবে তখন তোমাকে দপ করে
তোমার টুটিতে রশি লাগিয়ে দিয়ে মালাকুল মউত নিয়ে চলে যাবে, তুমি তওবা করার টাইম পাবে না, তুমি ইস্তেগফার করার টাইম পাবে না। তোমার কারণে, আমার কারণে দুনিয়াতে অশান্তি হচ্ছে, আর এই অশান্তির কারণে রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জুলুমের জন্য যদি আমি ধরতাম তোমাদেরকে, প্রত্যেকটা মানুষ তোমরা ফেঁসে যেতে, কেউ রেহাই পেতে না। কটা মানুষ সাধু আছে আমাদের এলাকায়? কটা মানুষ আছে? থামতে পারবেন হাদিসগুলো? জাল কথা নয় একটাও। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সায়াতি আলান নাসে জামানুন, মানুষের সামনে একটা সময় আসবে, ইয়াখরুজুনা মিন সালাতিহিম, ওরা 40টা লোক ফজরের নামাজ পড়ে বাইরে আসবে, কেউ চাপ্পাল পরছে, কেউ রোডে এসে দাঁড়িয়ে আছে, আর কেউ তসবিহ করছে, কেউ বেরিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আপনি দেখবেন এটা ফজরের টাইমে 50টা লোক বেরিয়ে এলো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, লোকটি নামাজি, লোকটি বড় দিনদার, কিন্তু তোমার বলছেন আল্লাহর কসম, এই 50টা লোকের ফজরের টাইমে নামাজ পড়া দেখে হরগিজ তুমি ভ্রমে পড়ে যেও না, এরা একটাও মুমিন নয়, এরা একটাও মুমিন নয়, এরা একটাও মুমিন নয়। আমার বাবার কথা, এটা আমার বাবার কথা। কার কথা বলছি? হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 40টা লোক নামাজ পড়লো, একটাও মুসলমান মুমিন নয়, একটাও মুমিন নয়। এরা কি গো? এরা সব মুসলমান। মুসলমান কাকে বলে? মুমিন কাকে বলে? তফাৎ জানেন কি? নামাজও পড়ো, চুরিও করো, মুসলমান। রোজাও রাখো, হজও করো, যাকাত দাও, আর বেটিকে সম্পত্তি থেকে কচু কাটা করে দাও, এটা কি? তো মুসলমান। বিবাহ করার কালে লক্ষ টাকা শ্বশুরের কাছে গলাতে বনশি লাগিয়ে আদায় করে নাও, এটা হলো মুসলমান। হারামও করবে, হালালও করবে, এটা হলো মুসলমান। আর যে লোকটা জীবনে হারামে পা দেবে না, শুধু হালাল হালাল জায়েজ 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 করে যাবে, যেটা রব্বুল আলামিনের আদেশ সেটাই মেনে যাবে, এই লোকটা হলো মুমিন। যেই মুমিন মরে গেল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিনা হিসাবে জান্নাত লিখে রেখেছেন। আর যারা মুসলমান হয়ে মারা যাবে, হতে পারে 1000টাতেই একটা প্রথম চান্সে জান্নাত যাবে, আর না হলে বাকি 100টার ভেতরে 99টাই মুসলমানকে আগে জাহান্নামে যেতে হবে। হয় 1 দিনের জন্য, না হয় 2 দিনের জন্য, হয় 1 মাসের জন্য, না হয় 1 বছরের জন্য। কেন? যে তুমি মুমিন হয়ে মরনি, তুমি মুসলমান হয়ে মরেছ। কি? একটা মহিলা পর্দা করে না, নামাজ পড়ে, এটা কি? এটা হলো মুসলমান। একটা মেয়ে ছেলে পর্দা করে বটে, নামাজ পড়ে না, এটা কে? এটা মুসলমান, এটা মুমিন নয়। মুমিন কারা? যারা আল্লাহর আদেশকে মানে আর নিষেধকে বর্জন করে চলে, আর জীবনে কোনোদিন নিষেধের দিকে হাত বাড়ায় না, পা বাড়ায় না, তারা হলো মুমিন। আব্দুল্লাহ বিন উমরকে জিজ্ঞেস করা হলো, 40টা মানুষকে টেনে বের করে দিলে একটাও মুমিন নয় বলে, কিসের জন্য এটা কাজ করতে গেলে? তুমি নিজে চেক করো। উনি 3টা কারণ বলেছেন, আমি আপনাকে কারণগুলো শুধাচ্ছি আপনার সামনে। উনি যে 3টা কারণ বলেছেন, সেই 3টা কারণের মধ্যে থেকে 3টাকে নিয়ে আরও একটা আপনাকে বেশি করে বলছি, যে এই জন্য তারা মুসলমান নয়। 1 নম্বর কারণ, মিরাজকে মেরে দেওয়া। মিরাজ মারার লোকের সংখ্যা হরিপুরে 100টাতে 5টা আছে। যেমন বিশনপুর আমার গ্রাম, ওখানে 100টার ভেতরে 5টা আছে। বেটাকে জমি দিবে, মেয়েকে জমি দিবে না। জিন্দা জাহান্নামী। যদি আপনি লিখতে না পারেন, সাদা কাগজ দেন, ওর নাম লিখে আমি আপনাকে তলে সই করে দিয়ে দিচ্ছি, যে খালি মরতে যা দেরি আছে আর ভুতান শুরু হতে ততটুকু দেরি আছে। তাহলে এমন লোক যদি 1000টার ভেতরে 10টা, না 1000 নয়, ওই 40টা নমাজির ভেতরে যদি 5টা লোক এরকম থাকে, তাহলে এই লোকটা মুমিন নয়, এই লোকটা মুসলমান। তারপরে আর কি পাওয়া গেল? আবার বাঁচতে 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 দেখলাম ওখানে 4টা লোক, 5টা লোক পাওয়া গেল। এরা কি? এরা নিজেদের মালের জাকাত বের করে না, অর্থাৎ ওসুর 20 মনে 1 মন ধান লাগবে, 20 মন ভুট্টাতে 1 মন ভুট্টা আল্লাহর নামে দিয়ে দিতে হবে। কেন দিয়ে দিতে হবে? রব্বুল আলামিন বলছে, ইন্নাল আরজা ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, ইন্নাল আরজা লিল্লাহ। জমিন হলো আল্লাহ তাআলার, যাকে মালিক বানিয়েছেন ক্ষণস্থায়ী। অতএব আল্লাহর জমিনের ট্যাক্স দিতে হবে 20 মনে 1 মন। যারা 20 মনে 1 মন, 20 মনে 1 মনের অঙ্ক মানে না, তারা আমার সামনে বসে আছেন এক গাদা লোক, আপনারা 4000 লোক বসে আছেন। যারাই মানে না 20 মনে 1 মনের ফর্মুলা, সে ভুট্টা হোক অথবা ধান হোক বা আর কোনো ফসল হোক, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি মুসলমান, আপনি মুমিন নন। মরার পরে যে প্রথম চান্সে জান্নাতে যাবেন, কোনো মায়ের লাল মৌলবি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবে না, যেহেতু আপনি ইমানদারি করছেন না, আপনি ইসলামকে মেনে চলছেন, আর যেটা কথা রাসূলুল্লাহ বলেছেন সেটাকে আপনি বুড়ো আঙুল দেখাচ্ছেন। আর চলুন,
তিনটা লোক, চারটা লোক, পাঁচটা লোক ওখানে বাছাই করে করে দেখতে গেলাম। আর যদি এমনি করে ঠোঁটটাকে টেনে নিচু দিকে দেখেন তো দাঁতের ভেতরে জায়গা জায়গা কালো কালো দাগ লেগে আছে। ভাবছি কালো দাগ কেন? এই যে ব্রাশ করছেন, মেশওয়াক করছেন, তারপরে এই অমুক তমুক পাউডারগুলো লাগাচ্ছেন, তো দাঁতে কালো কেন লেগে আছে? তো বাবজি যেদিন থেকে হাজির ভাটাতে আগুন ধরিয়েছে, অর্থাৎ 14 বছর বয়স, সেই বছর ধরে যে খাইনি খাওয়া শুরু করেছে, কবরে যাওয়া পর্যন্ত খাইনি চালিয়েই যাচ্ছে। এটা হলো মুসলমান, এটা মুমিন মানুষ নয়। যে লোকটা আজ পর্যন্ত হারামকে হারাম বলতে পারেনি, সে লোকটা জীবনে কোনোদিন মুমিন হতে পারে না। ওই মজলিস